আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি নাজমুল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে। একটা বিএনপির লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুন নবী নামে একটা ছেলের কালো করে দিয়ে ছেলেটা মারধর করতে, সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপরে তখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখছি, সে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি, যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বার করছি। যে এরা বলতেছে আমরা আওয়ামী লীগের লোকও না, বিএনপির লোকও না। কালকে আমাকে মারছে দুইটা দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো আমাকে তখন মারধর করলো। সাংবাদিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পর হবে, যে যখন আমাকে মারধর সকলে 5 জন ছেলের মাসল কোর্টের আশেপাশেই ছিল, তাদেরকে ধরে লেগে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসা বললো না কেন এরা বিএনপির কেউ না, এরা বিএনপির কেউ, তারা প্রমাণকে দিল না কেন? কালকে আমার নামে গুজব কেন সরাইতেছেন আপনারা? হিরো আলম বলে যে ভাইরাল হওয়ার জন্য করতেছে। আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল? আমি হিরো আলম আজকে হলে যে ভাইরাল হচ্ছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাজনীতি যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে ওই জায়গার থেকে ছেলে বগুড়াতে। কালকে আমি আন্দোলন করছি, কালকে যে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যায়ের পরে এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকাতে আলাদা কী করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। তো অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমার একটা লজ্জার বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে, বিএনপির লোকও মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছি, তাদের মনে করেন অনেক লোকজন উস্কেনেছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিয়ের মধ্যে বিএনপির লোকও উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়। বিএনপি লোক উস্কে দিয়েছে কীরকম পথে তুমি হলে রেউল করে মামলা করেছিল, ওকে ধর, এই যে একটা উস্কনি বলে বলে। আওয়ামী লীগের লোক উস্কে দিয়েছে, যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে। এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যায়ের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি তার সবচেয়ে প্রতিবাদ করার চেষ্টা করছি। আলম ভাই, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি বললেন যে উস্কে দিয়েছে যারা উস্কে, আর দ্বিতীয় যে গতকালকে হেনা ভাই জেলা বিএনপি সেক্রেটারি উনি বলেছেন যদি 24 ঘন্টার মধ্যে আপনি বলতেছেন যে উস্কে দিছে, তাহলে যারা কারা উস্কে দিছে তাদেরকে কালকে আমাকে তারা মারা উস্কে দিছে, আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে, তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। যারা আমাকে মারধর করতে, এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারলো কার নির্ণয়তে, এটা আমি দেখতে দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে তারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাদের শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসি, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেটে লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দিয়ে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই। আমি তো কোনো আপনি বিতর্কিত মন্তব্য করছেন এরকম কিছু ওনাদের ধারণাতেও নাই, কিন্তু আপনি যে করার যে মানে যারা হামলাকারী তাদেরকে বিএনপি হিসেবে যে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করছেন, এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন যে তারা বিএনপির দলীয় কেউ বা রাজনীতির সঙ্গে জড়িত, অবশ্যই পাবো। আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে, করতে পারে, সমস্যা নাই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না। এবং তারা পদে আছে, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত, যারা বিএনপির লোক তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত, তারা এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে,
পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিফলেটও দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রুহুল কবিরের বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সেই মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা টেপে ফেলাইছে, আপনারা সবাই দেখছিলেন। তা আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে, আমার পরিবারের লোকজন টেপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে। তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেদিনকে ডিবি হারুনের এবং তাদের একটা মন্তব্য ছিল সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অর্ধক লাগানোর জন্য, যে তাদের অল্টিমেট অর্ধক লাগিয়ে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করতে। তাহলে আমার কথা বাদ দেন কেন?